হ্যালো, দিস ইজ এসডি স্যার ফ্রম ম্যাথস ফোকাস। আজকে আমি ডিসকাস করব ম্যাট্রিক্স ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, তারই একটা পার্ট বলতে পারিস তোরা। সেটা হচ্ছে ইউজিং এলিমেন্টারি অপারেশন ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্যাট ম্যাট্রিক্স। মানে এলিমেন্টারি অপারেশন ইউজ করে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বার করতে হয় সেটাই আজকে আমি ডিসকাস করব। আচ্ছা, তো যারা যারা এলিমেন্টারি অপারেশন এই ওয়ার্ডটা বা এটার মানে কি জানিস না বা নতুন শুনলি এলিমেন্টারি অপারেশন, তাদের জন্য আমি পুরোটাই এক্সপ্লেন করছি শুরু থেকে শেষ অবধি। প্রত্যেকবারের মতো যেটা বলি, আমি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবি। এই টপিকটা যেটা ম্যাট্রিক্সের একটা পার্ট বলতে পারিস, অনেক বোর্ডসের পরীক্ষায় আইসি বল, ঠিক আছে, যেমন আইসি 2024-এ একটা কোশ্চেন এসেছিল এই পার্টটার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বল বা সিবিএসসির বল, এই পার্টটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং যেহেতু এলিমেন্টারি অপারেশন থাকে এইটার ইউজে, অনেকেই হয়তো এই টপিকটাকে স্কিপ করে যাস, কিন্তু স্কিপ করে গিয়ে লাভ নেই। এলিমেন্টারি অপারেশন আমাদের শিখতেই হবে। এবং তোরা জানিস এলিমেন্টারি অপারেশনের ইউজ, ঠিক আছে, ডিটারমিনেন্টে কিন্তু ব্যাপকভাবে রয়েছে। তো এলিমেন্টারি অপারেশনস থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, বরং সেটাকে কিভাবে গ্রিপে আনা যায়, কিভাবে তার কোনো একটা অঙ্কের অবজারভেশনস, মানে কোনো একটা অঙ্ককে দেখে সেটাকে অবজার্ভ করে আমরা কি করে সেটাকে এলিমেন্টারি অপারেশনস কিভাবে ইউজ করব, সেটাকে যদি আমি বরং জেনে যাই, ঠিক আছে, সেটা বরং ইজি হবে, সেটা অনেক বেশি বেনিফিটেড হবে সেটাকে স্কিপ করার থেকে। চল কথা না বাড়িয়ে অঙ্ক স্টার্ট করা যায়। এই একটা ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে। আগে বলি এলিমেন্টারি অপারেশনসটা কি, তারপরে আমি বলছি এটার উপর এলিমেন্টারি অপারেশন কি করে ইউজ করব। ধর এলিমেন্টারি অপারেশনস, তো এলিমেন্টারি অপারেশনস, বেসিক্যালি এলিমেন্টারি অপারেশনস কি? দেখ, অপারেশন মানে কি? অপারেশনস মানে হচ্ছে, দেখ, আমরা বাইনারি অপারেশনস করেছি, তাই না? রিলেশন ফাংশনসে বাইনারি অপারেশনস করেছি, বা মনে কর যে নিউমেরিক্যাল যে রিয়েল নাম্বারের অপারেশনস, সেগুলোকে আমরা কি বলি? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো তো এক প্রকারের অপারেশনস, তাই তো? তো এলিমেন্টারি অপারেশন ব্যাপারটা কি? ধর এই এলিমেন্টারি অপারেশনসটা কিন্তু কনসেপ্টে কিন্তু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। মানে আমরা যে রো দেখি, মানে হরাইজন্টাল যে লাইন, কোন একটা ম্যাট্রিক্স যদি আমি এই ম্যাট্রিক্সটাকে কনসিডার করি, এর হরাইজন্টাল লাইনটাকে আমরা কি বলি? ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তাই তো? আর এর ভার্টিক্যাল লাইন কে C1, C2, C3 বলি তো। তাহলে এলিমেন্টারি অপারেশনস কে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এলিমেন্টারি অপারেশনসকে দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে রো অপারেশনস, আর একটা হচ্ছে কলাম অপারেশন। বুঝে গেছে? রো অপারেশন এন্ড কলাম অপারেশন, রো অপারেশন এন্ড কলাম অপারেশন, COLUM। তো রো অপারেশন এন্ড কলাম অপারেশনস, এবার দেখ এই রো অপারেশনস কে অনেক সময় ইউজ করতে দেয়, ঠিক আছে? আমাদের ডিরেক্টলি বলে দেয় যে ইউজিং রো অপারেশনস, আমাদের ডিরেক্টলি বলে দেয় ইউজিং কলাম অপারেশনস, এটাকেও আমাদের ডিরেক্টলি বলে দেয়। তো দুটোকে মিলিয়েই কিন্তু এলিমেন্টারি অপারেশনস বলা হয়। তার মানে এলিমেন্টারি অপারেশন কিন্তু দুটোকে মিলিয়ে বা একটাকে, ঠিক আছে? তার রো অপারেশনসটাও এলিমেন্টারি অপারেশনস এর আন্ডারে পড়ে, কলাম অপারেশনসটাও এলিমেন্টারি অপারেশনস এর আন্ডারে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো রো অপারেশন কলাম অপারেশন দুটো একসাথে ইউজ করতে হতে পারে, ঠিক আছে? সেটাও কিন্তু এলিমেন্টারি অপারেশন। তো যদি তোদের অঙ্কে স্পেসিফাই করে দেয় যে ইউজিং রো অপারেশন, তাহলে রো অপারেশন ইউজ করতে হবে। যদি কলাম অপারেশন বলে কলাম অপারেশন ইউজ করতে হবে। আর যদি কিছু না বলে তাহলে তোরা নিজের সুবিধা মতো যেটাকে ইউজ করতে চাস করতে পারিস। যেমন মনে কর এই অঙ্কটাতে বলেছে যে এই ম্যাট্রিক্সটাকে আমি একটু ভালো করে বলে দিই। সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা বলছে যে ইউজিং রো অপারেশন ফাইন্ড A ইনভার্স। মানে A ইনভার্সটা বার করতে হবে ইউজিং রো অপারেশন, ঠিক আছে? এই অপারেশনসটাকে ইউজ করে এবার তুই আমাকে বল যে A ইনভার্সটা বার করতে হবে ইউজিং রো অপারেশনস, এটাকে কিভাবে আমরা ফাইন্ড করব? দেখ, আমাদের রো অপারেশনস বলেছে, আমরা রো অপারেশনসই করব, ঠিক আছে? চল করা যাক।
ধর আচ্ছা আমি এই জায়গায় একটু স্পষ্ট করে লিখছি 1 ছিল -5 0 0 2 -1 -1 1 5 0 0 2 -1 sorry 1 0 3 1 -5 0 0 2 -1 ও -5 না এটা +5 ছিল ঠিক আছে হ্যাঁ 0 1 0 3 ঠিক আছে এই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সে রো অপারেশনস কে কাজে লাগিয়ে বা কলাম অপারেশনস কে কাজে লাগিয়ে মানে এটা এগুলোতে এটা C1 C2 C3 এটা রো 1 রো 2 রো 3 তাই তো এবার তোকে বলছে রো অপারেশনসটাকে কাজে লাগিয়ে এর ইনভার্স বার করতে হবে তাহলে এটাও একটা এলিমেন্টারি অপারেশনসের আন্ডারে পড়ছে তাই তো এটাও একটা এলিমেন্টারি অপারেশনসের আন্ডারে পড়ছে তাহলে দেখ ফার্স্টে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে a ডট a ইনভার্স ইজ ইকুয়ালস টু a ইনভার্স ডট a এটা মানে কিন্তু i ঠিক আছে i মানে কি i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স তোরা জানিস যারা ম্যাট্রিক্স করেছিস i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি তাও বলে দিই তাদের জন্য i টা বেসিক্যালি যদি থার্ড অর্ডারের রেসপেক্টে হয় তাহলে i দেখতে হয় হচ্ছে মানে ডায়াগোনালে প্রিন্সিপাল ডায়াগোনালে 1 থাকবে বাকি সবগুলোতে 0 থাকবে ঠিক আছে 1 0 0 0 1 0 0 0 1 এটাকে যদি আমি i3 বলি i2 যদি বলি তাহলে হবে 1 0 0 1 এটা হচ্ছে i2 তো বেসিক্যালি i3 আর i2 এই দুটোকে মিলিয়েই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বুঝে গেল 1 0 0 0 1 0 0 0 1 i2 হচ্ছে 1 0 0 1 ঠিক আছে তো তোকে এই প্রিন্সিপালের উপর নির্ভর করেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে a ডট a ইনভার্স ইকুয়ালস টু a ইনভার্স ডট a ইকুয়ালস টু i ঠিক আছে তাহলে আমাকে একটা ইকুয়েশনস তৈরি করতে হবে যে ইকুয়েশনস থেকে আমরা ইনভার্সটাকে বার করতে পারি ঠিক আছে তাহলে দেখ আমি যদি এরকম ভাবে লিখি যে a is equals to i dot a ঠিক আছে a is equals to i dot a এবার কোনোভাবে যদি আমার a is equals to i dot a পর এই জায়গাটা বুঝতে পেরেছি এই ইকুয়েশনটাকে মনে রাখতে হবে আমাকে শুরুর দিকে কিন্তু এই ইকুয়েশন দিয়ে স্টার্ট করতে হবে আমার ফাইনাল ক্যালকুলেশন তো ইনিশিয়ালি আমরা জানি যে a equals to i dot a মানে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা হয় বা ডট করা হয় তাহলে কিন্তু সেই ম্যাট্রিক্সটাই আসে তাহলে সেটাই আমরা লিখলাম এবার কি করে দেখ এলিমেন্টারি অপারেশন ইউজ করে আমরা ইনভার্স বার করছি সেটাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখ ফার্স্টে আমাদের কি করতে হবে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে লিখে নেব ঠিক আছে তাহলে কি হবে 1 5 0 0 2 -1 1 0 3 হলো আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে লিখে নেব 1 0 0 0 1 0 0 0 1 ডট a ঠিক আছে এবার এখানে দেখ আমার এই অঙ্কটাতে স্পেসিফিক্যালি এই টাইপের অঙ্কটাতে যেটা মেন অবজেক্ট থাকবে সেটা হচ্ছে এই যে পোরশনটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করা বাকি এখানে কি হচ্ছে না হচ্ছে আমার দেখে কোনো লাভ নেই আমরা কিন্তু দেখবো না আমরা শুধু এখানে ফোকাস করব এবং যেহেতু অপারেশনস দুদিকেই করতে হয় তো মানে ইউজুয়ালি এইখানে অপারেশনস চলতে থাকবে কিন্তু আমার ফোকাস হবে কিন্তু এইখানে ঠিক আছে এবার দেখ আমি যদি এই জায়গাটাতে মানে আমি কিভাবে ভাববো রো অপারেশনস কলাম অপারেশনস অনেকেই বলে বা তোদের মধ্যে অনেকেই কোশ্চেন্স থাকে একটা যে স্যার কোনো অপারেশনসকে কিভাবে আপনি বা আমরা চিন্তা করব যে সেই অপারেশনসগুলোকে কিভাবে তৈরি করবো কিভাবে বানাবো দেখ অপারেশনসের কোনো স্টিরিওটাইপ কোনো রুল নেই যে ওইভাবেই বানাতে হবে বা ওইভাবেই তৈরি করতে হবে মনে করো আমি একটা কিছু ভেবে অপারেশনসগুলোকে বানাচ্ছি কোনো একজন হয়তো আরেকটা অপারেশনসগুলোকে আরেকটা ধরনের অপারেশন বানাচ্ছে হতেই পারে দুজনেরটা সেম হতে পারে বা ঠিক হতে পারে কিন্তু তোর ভাবনাটা কিন্তু আলাদা আলাদা হতেই পারে ঠিক আছে এবার কিভাবে আমি ভাবছি বা আমরা ভাবা উচিত সেটা আমি তোকে বলছি সেটা হচ্ছে মনে কর আমি কি বললাম আমি বললাম যে এই জায়গাটাকে আমাকে কি বানাতে হবে এলিমেন্টারি অপারেশন সরি আইডেন্টিটি বানাতে হবে তাহলে দেখ সবার আগে এখানে 1 আছে 0 আছে 0 আছে তাহলে আমার এই জায়গাটাকে 0 করতে হবে কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি এখানে 1 0 0 0 1 0
0 0 1 এবং এই অপারেশনসগুলো চলাকালীন এটাও আমাদের দেখতে হবে যেন যে অপারেশনসটাকে তৈরি করছি সেটা তৈরি করে যেমন আমার নতুন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের এলিমেন্ট আসলো, কিন্তু যেগুলো অলরেডি আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য তৈরি হয়েছিল সেটা যেন এফেক্টেড না হয়, আমাকে এটাও দেখতে হবে কিন্তু। তো ধর আমি এমন একটা অপারেশনস রেডি করছি, সেটা হচ্ছে ধর আমি R3 কে চেঞ্জ করব, তো R3 ড্যাশড দেব, দিয়ে অ্যারো দিয়ে আমি অপারেশনটা করব যে R3 থেকে R1টাকে সাবট্রাক্ট করছি, মানে R3 মাইনাস R1। ঠিক আছে, তাহলে করলে কি হবে দেখ, করলে যেটা হবে সেটা হচ্ছে সবসময় অপারেশনসটা সাইডে লিখবো এবং তার রেসপেক্টে বাদিকে কিন্তু অপারেশনস হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে, তো এখানে কি হচ্ছে দেখ, যেগুলো আনচেঞ্জ সেগুলোকে আগে লিখে নিচ্ছি, 1 5 0 0 2 -1, তাহলে এইটা মাইনাস এইটা মানে কি 0, এইটা মাইনাস এটা মানে কি -5, তাই তো। আর 3 থেকে যাচ্ছে, 3 - 0 মানে কি 3 হলো। সেম ভাবে আনচেঞ্জ থাকছে হচ্ছে 1 0 0 0 1 0, এবার R3 মাইনাস R1, তাই তো। হ্যাঁ, তাহলে 0 - 1 দ্যাট মিন্স -1, 0 - 0 মানে কি 0, 1 - 0 মানে কি 1 ডট a। ঠিক আছে, সো R3 ড্যাশড R3 মাইনাস R1। ঠিক আছে, এইভাবে বোঝা গেছে। আচ্ছা, এবার দেখ, আচ্ছা এখানে একটা কথা বলার আছে, অনেকের বইয়ে কিন্তু যখন এই অপারেশনগুলো থাকে প্রথমত ইকুয়ালস টু থাকে আর দ্বিতীয়ত ড্যাশ থাকে না। দেখ, ড্যাশ মানে হচ্ছে যে অপারেশনসটা করছিস করে যে রো বা যে কলামকে তুই চেঞ্জ করছিস সেটা একটা নতুন রো বা নতুন কলামের জন্ম দিচ্ছে। তো সবসময় কিন্তু বইয়ে যাই থাকুক মাথায় এই ড্যাশটা দিবি, যেমন এখানে R3 ড্যাশ মানে নতুন R3 জন্ম হচ্ছে। ঠিক আছে, এবং সবসময় যেটাকে চেঞ্জ করছিস সেটাকে কিন্তু আগে রাখবি। ঠিক আছে, এই অপারেশনসে সেটাকে আগে রাখবি এবং অ্যারো দিবি। বইয়ে কিন্তু অনেক বই কিন্তু আমি দেখেছি ভুল প্রিন্ট রয়েছে। তোরা যদি এটাকে ভেরিফাই করতে চাস, তোরা ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথস অনার্সের একটা বই আছে, মানে ওর থেকে বেশি তো অথেন্টিক কোনো বই হতে পারে না ম্যাথস অনার্সের বই, ক্যালকাটা ইউনিভার্সিটির দেখবি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলে বই আছে, এসকে মাপার। ঠিক আছে, ওখানে যে হায়ার অর্ডার ম্যাট্রিক্স রয়েছে ওখানে দেখবি ঠিক যে অপারেশনসগুলো করেছে ওখানে দেখবি ঠিক এরকমভাবে দেওয়া আছে। তো কিছু কিছু জায়গায় আমি দেখেছি কিছু কিছু বইয়ে, তোদের 11 12 বইয়ে এই জায়গাটা কিন্তু একটু ভুল দেওয়া আছে। তো আশা করি স্কুলে হয়তো ডিসকাস করবে, কিন্তু যদি নাও করে দেখে নিবি এই জায়গাটা কিন্তু ঠিক করবি। ঠিক আছে, প্রথমত অ্যারো দিবি, মাথায় ড্যাশ দিবি যখন নতুন কোনো রো বা কলাম তৈরি হচ্ছে, এবং যেটাকে নিয়ম হচ্ছে যেটাকে চেঞ্জ করছি আমরা সেটাকে আগে রাখতে হবে। ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 1 0 0, এটা তৈরি হয়ে গেল। এবার আমার কাজ কি হবে দেখ, এবার আমার কাজ হবে এটাকে 0 করা। ঠিক আছে, এটাকে 0 1 0 এভাবেই তো আসবে। আচ্ছা, তারপরে 0 0 1। ঠিক আছে, আর আমাকে কিন্তু রো এর রেসপেক্টে ক্যালকুলেশন করতে হবে, এটাও আমাকে ভাবতে হবে। আচ্ছা, তাহলে এবার নেক্সট কি করা যায়, একটু ভাব নেক্সট কি করা যায়। দেখ, এখানে যে ক্যালকুলেশনসটা আমি করেছি, ফার্স্টে তো দেখ R3 ড্যাশ R3 মাইনাস R1 করেছি, সবার আগে যেটা আনচেঞ্জড সেগুলোকে লিখতে হবে। তার মানে R1 যা ছিল লিখে দিলাম, R2 যা ছিল লিখে দিলাম। R3 কি হবে, R3 হচ্ছে তোর R3 এমন ভাবে আছে যে R3 থেকে R1 মাইনাস। ঠিক আছে, তাহলে R3 থেকে R1 যদি মাইনাস হয় তাহলে সেটা এইভাবেই দাঁড়ায়, দেখ 1 0 0। ঠিক আছে, এখানে -5। ঠিক আছে, আর হচ্ছে 3। নেক্সট হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করছি R1 ড্যাশ R1 প্লাস R3 কে। আচ্ছা, এখানেও কিন্তু যে অপারেশন এখানে হবে সেম অপারেশন এখানে হবে, আর এটা থেকে যাবে। R1 ড্যাশ কি হবে, দেখ নতুন R1 কে চেঞ্জ করছি, R1 ড্যাশটাকে আমি এমন ভাবে সাজালাম সেটা হচ্ছে R1 প্লাস R3, তার মানে R1 যা আছে এক্সিস্টিং। আচ্ছা, আগে যেগুলো আনচেঞ্জ সেগুলোকে লিখে নিচ্ছি, বারবার বলছি যেগুলো আনচেঞ্জ সেগুলোকে আগে লিখে নিতে হবে। তাহলে 0 2 -1 0 -5 3। ঠিক আছে, তাহলে যেটা আনচেঞ্জ R1 আনচেঞ্জ লিখে নিচ্ছি, তাহলে R1 ড্যাশ কি হবে R1 প্লাস R3, তাহলে 1 প্লাস 0 মানে কি 1, 5 - 5 মানে কি 0, 0 প্লাস 3 মানে কি 3। সেম ভাবে 1 - 1 মানে কি 0, 0 প্লাস 0 মানে কি 0, 0 প্লাস 1 মানে কি 1। বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে R1 ড্যাশ। এবার আমি নতুন একটা R2 জন্ম দিলাম, যেখানে R2 ড্যাশটাকে আমি এইভাবে করলাম, সেটা হচ্ছে 2 R2। ঠিক আছে, মানে
রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেকেন্ড রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন করলাম? আমার কাজে আসবে। আমি সবটাই কিন্তু 1 0 0 0 1 0 0 0 1 এই উদ্দেশ্যে করার চেষ্টা করছি। তো আমার প্রত্যেকটা মুভ বা প্রত্যেকটা মানে দাবার ভাষায় যদি বলি চাল, কিন্তু সেই কথাকে মাথায় রেখে, সেই মানে পারপাসটাকে মাথায় রেখে কিন্তু আমাদের অপারেশনগুলোকে ডিজাইন করছি আমি। তাহলে 0 4 -5, ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ফার্স্ট রো সেকেন্ড রো দেখো সব 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, 0 4 আর এটা হচ্ছে -2, ঠিক আছে। এখানেও তাই 0 2 0। নেক্সট আমি যেটা করলাম, নতুন আরেকটা R2 এর অপারেশনস করলাম, যেখানে R2 + R3 হবে। তাহলে R2 + R3 মানে হচ্ছে এইটা প্লাস এইটা, ঠিক আছে, এবং সেটা R2 এ বসবে। তাহলে R2 + R3 মানে 0 + 0 মানে 0, 4 - 5 মানে কি -1, -2 + 3 মানে কি 1। তাহলে এইটাই হচ্ছে 0 - 1 মানে কি -1, 2 + 0 মানে কি 2, 0 + 1 মানে কি 1। তো এইভাবেই কিন্তু চলছে, ঠিক আছে। এখন আমার কাজ শেষ হয়নি। এবারে আমার যেটা করতে হবে, আমার যেটা মনে হচ্ছে দেখ 0 1 0, তো তার মানে এই জায়গাটাকে ভালো করে দেখ, এখানে -1 আছে, তার মানে কি আমাকে +1 তৈরি করতে হবে। আমরা একটা একটা করে জায়গাটা দেখব, আমার পুরো ফোকাস কিন্তু এইদিকে থাকবে, এইদিকে কিন্তু থাকবে না। তাহলে আমি যদি R2 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই -1টা +1 হয়ে যাবে, ঠিক আছে। পজ দ্য ভিডিও, নোট ইট ডাউন প্লিজ। নেক্সট দেখ, যেটা করলাম আমি সেটা হচ্ছে R2 ড্যাশ একটা অপারেশনস করলাম, যেখানে -1 R2 মানে সেকেন্ড রো যা ছিল আগেরটা, সেখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে সেটাই রেজাল্ট হলো, দেখ এই জায়গায় 1 0 3 হলো, 0 1 -1 হলো, 0 -5 3 হলো। সেম ভাবে এখানেও সেম অপারেশন, কিন্তু বারবার বলছি আমার মেইন ফোকাস কিন্তু এখানে থাকবে। ক্যালকুলেশন রেসপেক্টে এখানে যা ক্যালকুলেশন হবে সেটা আমি করব, আমরা করব, কিন্তু আমি কিন্তু এইটা দেখে বা দিকটা দেখে কিন্তু করব, ঠিক আছে। তো এখানে কি হলো 0 0 1 1 -2 -1 -1 0 1 আর ডট এ, ঠিক আছে। নেক্সট আমি যে অপারেশনসটা করছি, এটা আমার মাথায় আসলো, যে সেটা হচ্ছে যে ধর আমার এখানে 1 0 0, তো 0 1 চলে এসেছে, তাহলে এই জায়গাটায় 0 আসা যাক, ঠিক আছে। তাহলে তো আমার ধীরে ধীরে আমরা আইডেন্টি ম্যাট্রিক্সের দিকে এগোবো না। তাহলে R3 ড্যাশ R3 + 5 R2 যদি করি, ঠিক আছে, মানে নতুন R3 জন্ম দেবো, সেটা 5 R2 বলে একটা অপারেশনস করে তার সঙ্গে অ্যাডিশন করবো। তাহলে দেখ এখানে তো 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে আগে আনচেঞ্জ যেগুলো আছে সেগুলোকে লিখে নিলাম, ঠিক আছে, এপাশেও ওপাশেও। তাহলে সেটা কি দাঁড়ালো 1 0 3 0 1 -1 0 0 -2, আর এপাশে হচ্ছে 0 0 1 1 -2 -1 4 -10 -4 ডট এ, ঠিক আছে। সেম ভাবে R1 ড্যাশ বলে যেটা তৈরি করছি, নতুন আরেকটা তৈরি করছি, সেটা হচ্ছে R1 + R3, ঠিক আছে। R1 + R3 মানে হচ্ছে হয় আমি তো 0 1 0 চলে এসেছে, এবার আমার 0 0 1 আনতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি কি করলাম, যে R1টাকে চেঞ্জ করলাম R1 + R3 জন্য, এবং আমাকে এটাই মাথায় রাখতে হবে, আমি আবার বলছি যে অপারেশনসটা করছি, যেগুলো অলরেডি সেট হয়ে রয়েছে, সেগুলো যেন আবার অ্যাফেক্টেড না হয়, সেগুলো যেন ভুলভাল না হয়ে যায়, মানে সেগুলোতে কোনো চেঞ্জ যেন না আসে। তো R1 ড্যাশ R1 + R3 করে, তাহলে আমরা এটার সাথে এটা অ্যাডিশন করছি, মানে 1 + 0 1 0 + 0 0 3 -2 1, ঠিক আছে। এখানে তাই 0 + 4 4 0 -10 -10 1 -4 মানে হচ্ছে -3, ঠিক আছে। তো সেটা বললাম, এটা হচ্ছে R1 + R3 এর জন্য। নেক্সট যেটা আমার মাথায় আসলো, যে দেখ আমার এখানে তো -1 আছে, আচ্ছা এখানে -1 আছে, আচ্ছা এই জায়গাটা লিখলাম না, -1 আছে। তাহলে আমি যদি এই R3 এই জায়গাটাতে যদি আমি -1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই জায়গাটা +1 চলে আসবে, ঠিক আছে। সেখান থেকে একটা জায়গা চলে আসবে, 0 1 0 আসবে, এবার 0 0 1 আনতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমি R3 ড্যাশ বলে নতুন একটা R3 অপারেশন করছি, যেখানে -1/2 × R3 করছি, তাহলে যে R3 গুলো রয়েছে এই পাশে ওপাশে সবগুলোকে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা 0 0, এটা 1 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে, এটা +5 হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে +2 হয়ে যাবে, ঠিক আছে, ডট এ, বুঝে গেল। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখ এখানে তাহলে আমার কি দাঁড়ালো, আগে আমি ম্যাট্রিক্সটাকে লিখে নিই, তাহলে সুবিধা হবে। 1 0 1 0 1 -1 0 0 1, ঠিক আছে। এটা হলো কি দাঁড়ালো 4 -10 -3 1 -2 -1 -2 5 2, ঠিক আছে, ডট এ, এটা দাঁড়ালো। এবার আমাকে চিন্তা করতে হবে যে এখানে কি অপারেশনসটা আছে, এগুলো মুছে দিচ্ছি আমি, যে অপারেশনগুলো করেছি, ঠিক আছে। আমাকে দেখতে হবে যে কি অপারেশনগুলো করা যায়। দেখ এখানে আমি যদি মনে কর R1 - R3 করি, তাহলে এই জায়গাটায় 0 চলে আসবে, ঠিক।
তো এখানে আমি r1 ড্যাশড r1 মাইনাস r3 করছি, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তাহলে কি হবে দেখ, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, 0 মাইনাস 0 মানে হচ্ছে 0, 1 মাইনাস 0 মানে হচ্ছে 0, ঠিক আছে। বাকি যেগুলো আনচেঞ্জ রয়েছে সেগুলোকে বসিয়ে দিচ্ছি 0 0 1, ঠিক আছে। এটাও 4 মাইনাস অফ মাইনাস 2 মানে 4 প্লাস 2 মানে 6, মাইনাস 10 মাইনাস 5 মানে কি মাইনাস 15, মাইনাস 3 মাইনাস 2 মানে কি মাইনাস 5, 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 5 2 ডট 8, ঠিক আছে। এটা গেল। আচ্ছা 1 0 0 0 1 0 0 0 মানে এই জায়গাটা আমাদের 0 করতে হবে। তাহলে দেখ এখানেও আরেকটা অপারেশন করছি, সেটা হচ্ছে r2 ড্যাশে r2 প্লাস r3, তাহলে 0 প্লাস 0 করলে এখানে 0 আসবে, 1 প্লাস 0 করলে 1 আসবে, আর মাইনাস 1 প্লাস 1 করলে দেখ এখানে 0 চলে আসবে, মানে এই জায়গাটা পুরোটাই আইডেন্টিটি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে r2 ড্যাশ, ঠিক আছে, r2 প্লাস r3 এই অপারেশনটা করছি, তাহলে কি হবে 1 0 0, ঠিক আছে, 0 প্লাস 0 করলে 0, 1 প্লাস 0 করলে 1, মাইনাস 1 প্লাস 0 করলে 0, 0 0 1, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু দিয়ে এখানেও তাই 6 মাইনাস 15 মাইনাস 5, 1 মাইনাস 2 করলে হচ্ছে মাইনাস 1, মাইনাস 2 প্লাস 5 করলে হচ্ছে সরি r1 r2 প্লাস r3 করেছিলাম, সরি এখানে তাহলে চেঞ্জ হচ্ছে 6 মাইনাস 15 মাইনাস 5, এটা আর চেঞ্জ থাকছে r2 প্লাস r3, তাহলে 1 মাইনাস 2 করলে কত হচ্ছে মাইনাস 1, মাইনাস 2 প্লাস 5 করলে কত হচ্ছে 3, 2 মাইনাস 1 করলে কত হচ্ছে 1, ঠিক আছে। তাহলে মাইনাস 2 5 2 ডট 8 বুঝে গেল, বলো 6 মাইনাস 15 মাইনাস 5 মাইনাস 1 3 1 মাইনাস 2 5 2। তাহলে দেখো এই জায়গাটা আই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখো, ঠিক আছে, এই অপারেশনসগুলো যা করলাম এই জায়গাটা আই হয়ে যাচ্ছে, এ ছিল, তার মানে এইটা কি হতে বাধ্য, মানে এর সাথে এইটা মাল্টিপ্লাই হয়ে আই হয়েছে, তার মানে আমরা কি জানি, আমরা জানি যে এ ডট এ ইনভার্স বা এ ইনভার্স ডট এ আই হয়। তার মানে দেখো এই কন্ডিশনটাকে যদি আমি দেখি আর এইটাকে যদি আমি দেখি, তাহলে এ ইনভার্স ডট এ, তার মানে এই জায়গাটা কে কার রোল প্লে করছে, এ ইনভার্সের রোল প্লে করছে, তবেই না আই এসছে। এইভাবেই কিন্তু এলিমেন্টারি অপারেশন ইউজ করে, যেটা রো অপারেশন ইউজ হোক বা কলাম অপারেশন ইউজ হোক, ইউজ করে কিন্তু আমাদের ইনভার্স বার করতে হয়। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু কোনটা, এইটা। এবার এটাকে ফোকাস করি, সেটা হচ্ছে 6 মাইনাস 15 মাইনাস 5, ঠিক আছে, মাইনাস 1 3 1 মাইনাস 2 5 2, এটাই হচ্ছে আমাদের ইনভার্স, ঠিক আছে, ইউজিং এলিমেন্টারি অপারেশন। তো দেখো এই যে এলিমেন্টারি অপারেশনসগুলো করলাম এগুলো কিন্তু সবই আমরা আমি চিন্তা ভাবনা করে লিখলাম, হয়তো বইয়ে হয়তো অন্য কোনো অপারেশনস দিয়ে করেছে, সেটা করতেই পারে, কিন্তু যার যার অপারেশন যার যার মুভ, ঠিক আছে, বা যার যার চাল, দাবায় তো স্পেসিফিক্যালি কোনো চাল হয় না, কিন্তু যে যেভাবে ভাবছে সেটাকে সে সেইভাবে সেই চালটাকে ফলো করবে। তো আমার অবজেক্ট ছিল এই জায়গাটাকে আই তৈরি করা, তো আমি আমার মতো করে করেছি এবং এই ইনভার্সটা ম্যাচ করে যাবে। তুমি যেইভাবেই করো না কেন, যেই প্যাটার্নই করো না কেন, যে অপারেশনসগুলোকে যেভাবে নিজের মতো করে হবে না কেন, তুমি যদি ঠিক করো তাহলে তোমার ফার্স্ট অফ অল সিম্বল হচ্ছে এই জায়গাটায় আই আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এই ইনভার্সের ভ্যালু সেম আসবে, মানে কেউ একজন অন্য রো অপারেশনসের অন্যরকম অপারেশনস ইউজ করছে, ঠিক আছে, বা তুমি আরেকটা করছো, তোমার মনে হচ্ছে কে ঠিক, যদি তোমরা দুজনেই ঠিক হও তাহলে সেম অ্যান্সার আসবে এবং আনসার ম্যাচ করবে, আর যদি অ্যান্সার ম্যাচ না করে, ঠিক আছে, তাহলে জানবে কেউ একজন তো ভুল করেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে এই ছোট্ট একটা ভিডিও এটার মাধ্যমে বোঝাতে চাইলাম যে ইনভার্স অফ এনি ম্যাট্রিক্স ইউজিং এলিমেন্টারি অপারেশনস স্পেসিফিক্যালি রো দিয়ে কী করে আমাদের করতে হবে। চলো যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি, তোমরা করবে, করে আমাকে জানাবে কি হবে অ্যান্সার, ঠিক আছে। ম্যাট্রিক্সটা 3 0 -1 2 3 0 0 4 1, ঠিক আছে, এইটা এই অঙ্কটা ইউজিং এলিমেন্টারি অপারেশন, ঠিক আছে, ইউজিং রো এলিমেন্টারি অপারেশন বা রো অপারেশন ইউজ করে আমাকে ইনভার্সটা বার করে বলবে এটা অ্যান্সার কত হচ্ছে, বা আমি আনসার বলছি না, তোমরা বলবে যে আমাকে অ্যান্সার কত হচ্ছে। এই অঙ্কটা কিন্তু সিবিএসসি
9-এ এসেছিল, ঠিক আছে? তো বুঝতে পারছো ইম্পর্টেন্ট অঙ্ক করবে। চলো আজকের জন্য থ্যাংক ইউ, টাটা।